হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আর তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি আর আমার পরিবার সহ খুব ভালো এবং সুস্থ আছি। এই তো আজকে চলে আসলাম একটু পিঠা বানাবো বলে, পিঠারটা রেসিপি নিয়ে। রেসিপি মানে বলতে পারো আমি রেসিপি দিচ্ছি না, বাস এমনি একটু পিঠা বানাচ্ছিলাম মেয়ের জন্য, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তার জন্য আসলাম। আর আমি ভিডিও করতে পারতেছি না, ভিডিও আপলোডও দিতে পারি না, অনেক দিন হয়ে গেল, কারণ আমার যে স্ট্যান্ডটা ওটা ভেঙে গেছে। ভিডিওটা করব কি করে, তার জন্য করা হচ্ছে না। আজকে আমি আমার ভাসুরের ছোটো একটা ছেলেকে ডেকে আনলাম, বললাম একটু ভিডিও করে দিয়ে আমাকে, তো ভিডিও করে দিচ্ছে। আমি নারকেল দিয়ে দুধ কলি পিঠা বানাবো। এই তো আমি ফার্স্টে পানি গরম বসিয়েছি কড়াইতে, আর এই তো চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আটা খুলে নেব। আর ওদিকে নারকেলের নিচে যে খোসাগুলো থাকে কালো, ওটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমি একটু ওগুলো কুড়িয়ে নেব। এইভাবে আটাগুলো খুলে নিলে ভালো হয় পিঠাগুলো। আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে একটু সেদ্ধ হওয়ার জন্য চুলাতে রেখে দেব। আগে এভাবে আটা খোলাটা একটুও পারতাম না, আর এখন নিজেই সব কাজ করতে হয় বলে একটু একটু করে সব শিখে নিয়েছি। মেয়েরা চাইলে কি না করতে পারে, ওদেরকে তো সব কাজ হাতে ধরে শেখাতে হয় না, ওরা একটু একটু করে এটা এটা করতে করতে শিখে যায়, বা কেউটা দেখেও শিখে যায়। আমিও ওরকম করে শিখছি। আর বলবো না আমার শেখা শেষ হয়ে গেছে, কারণ মেয়েদের কাজ কখনো শেখার শেষ নেই। কাজ যত শেখার ইচ্ছা হয় আরও শিখতে পারবে, কাজ শেখার কখনো শেষ হয় না। আর আমিও জানি আমার কাজ শেখার শেষ হয়নি, এখনও অনেক কিছু শেখার আছে। আর যতটুকু আমার প্রয়োজন হয় ততটুকু এখন আমি করতে পারি। আমার কোনো বস্তু এটা তৈরি করতে কাউকে ডেকে আনতে হয় না যে আমার এটা একটু দেখিয়ে দাও, এটা করব, বা যেটা না পারে সেটা নিজের মতোই করে ফেলি। তার জন্য কাউকে আমি ডাকি না, কারণ কাউকে ডেকে কাজ করাটা আমার একটু ভালো লাগে না। যেটা না পারবো ওটা ওখানে রেখে দেবো, ওটা নিজের মতোই করে নেব, কিন্তু কাউকে আমি ডাকবো না। হ্যাঁ, যদি আমার মা আসে তাহলে একটু একটু শিখিয়ে দেয়, সেটা একটু করে শিখে নিই। তো পরও আমি মাকেও জিজ্ঞাসা করি না মা এটা কী করে করব, আর যখন মা করে দেখি তখন আমি দেখে নিই যে কী করে করতেছে, ওখান থেকে শিখে রাখি। এই তো আমি নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি, আর আমার আটা খোলাটা হয়ে গেছে, তার জন্য ওটা নামিয়ে নিয়েছি। এখন নারকেলগুলো একটু কুড়িয়ে নিচ্ছি। নারকেল কোরানোটা নেই, তার জন্য এইভাবে কুড়াচ্ছি। আমার এরকম লাগে যে আমি নিত্য নতুন 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 পিঠা তৈরি করি, সবাইকে বানিয়ে খাওয়াই, কিন্তু আমার সময়টা হয় না। তার কারণ তোমরা তো জানো আমার একটা গড়ির মেশিন আছে বাড়িতে, দোকান আছে, তারপর আমার মেয়েটা, তারপরে তো সংসারের কাজগুলো আছে, এগুলো করতে হয়। তার জন্য এগুলো কাজ করার আমার সময় হয় না। তারপরও একটু একটু করে সময় বের করে বানিয়ে নেই মেয়ের জন্য। আগে তো ওরকম বানাতাম না, এখন তো একটু ঘন ঘন বানাতে হয় মেয়ের জন্য। এখন আমার মেয়েটাও বলতে শিখে গেছে আমি পিঠে খাবো, পিঠে বানিয়ে দাও, এরকম করে বলতে শিখে গেছে। আমি এটাই আগে ভাবছিলাম যে আমার মেয়ে কবে বলবো পিঠে খাবো, মা পিঠে বানিয়ে দাও, সবার বাচ্চাই বলে, কিন্তু আমার মেয়ে এখন বলতে পারে। আর এই তো আমি চাল ভেজে নিয়েছিলাম, ওগুলো বেটে নিচ্ছি। এগুলো দিয়ে একটা খাজি তৈরি করতে হবে, তার জন্য এগুলো বেটে নিয়েছি। আর এই তো দেখো আমি খাজিটা তৈরি করে নিয়েছি, আর কয়েকটা পিঠাও বানিয়ে ফেলছি। আর এই তো আমি
পিঠাটা বানাচ্ছি এখন। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে পারলাম না, বাট যতটুকু পেরেছি শেয়ার করেছি। ভিডিওটা এখানে শেষ করব। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্টে জানিও পিঠা বানানোটা কীরকম হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।